আমরা যারা অন্যান্য প্রভিন্স থেকে কিউবেক সিটি অথবা মন্ট্রিয়ালে ঘুরতে আসি, আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন সবার মধ্যেই কাজ করে যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মজার হালাল খাবার আমরা কোথায় পাবো। আজকে সেটারই সলিউশন নিয়ে চলে আসছি উদ্দিনস মিষ্টিতে, যেটা হচ্ছে একটি বাংলাদেশি রেস্টুরেন্ট এবং এখানে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক বাংলাদেশি কুজিন। এবং এটা হচ্ছে ডাউনটাউন মন্ট্রিয়াল থেকে মাত্র 20 মিনিটের ড্রাইভ এবং হাইওয়ের একেবারেই কাছে। সো আজকে এখানেই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, তাদের অ্যাম্বিয়েন্স, তাদের ফুড আর কি কি তারা অফার করছে। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা সবাই খুবই এনজয় করবেন। তাদের রেস্টুরেন্টের সাথেই আছে একটি গ্রোসারি স্টোর, যেখানে আপনারা পেয়ে যাবেন দেশীয় সব ধরনের স্ন্যাক্স, যেমন দেশীয় সব চিপস, তাছাড়া আপনারা পেয়ে যাবেন বিস্কিট, আরও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আচার। তারপর তারা আরও সেল করে ফ্রোজেন ফুড। আর ফার্স্টে আমরা 5টা ডিফারেন্ট ধরনের ড্রিঙ্কস আমাদেরকে সার্ভ করা হলো। তারপর আমাদের সামনে সব অ্যাপেটাইজার্স দেওয়া হলো, যেখানে ছিল এই ফিশ টাপাস, চিকেন টাপাস, তারপর ছিল ফুচকাটা খুবই 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 মজা ছিল। আর তাদের কিন্তু অনেক বড় স্পেস আছে, যেখানে আপনারা যে কোনো ধরনের ইভেন্ট করতে পারবেন, যেরকম বিয়ে অথবা বার্থডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পার্কিং স্পেস আছে এবং যেটা বলছিলাম যে একদমই হাইওয়ের পাশে আপনারা এখানে পার্ক করতে পারবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখন যেহেতু সামার চলছে, তাদের এখানে আছে একদম প্যাটিও। আপনারা প্যাটিওতে বসে কিন্তু আপনাদের খাবারটা এনজয় করতে পারবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, তাদের এই মিষ্টিগুলা তারা নিজেরাই বানায়, যেটা কিন্তু খেতে খুবই অসাধারণ। এখন আছে তাদের স্পেশাল জামাই প্ল্যাটার, যেখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পোলাও, সাথে থাকছে স্যালাড, আর থাকছে রোস্ট, ডিম, কাবাব, আর এখানে আরো আছে একটা ল্যাম্ব চপ। আর তার সাথে নিয়েছি এখানে কালা ভুনার একটা প্ল্যাটার, যেটার সাথে আছে হচ্ছে নান। এখানে তাদের আরো 2টা প্ল্যাটার আছে, যেটার জন্য তারা পপুলার। পুরো মন্ট্রিয়ালে তারা ফার্স্ট এই প্ল্যাটারগুলা লঞ্চ করে এবং তাদের মেনুতে আপনারা আরো অনেক অনেক অ্যাফোর্ডেবল আইটেম পেয়ে যাবেন। So I'm so excited to try their জামাই প্ল্যাটার। তো বেসিক্যালি আমাদের সামনে এখন আছে কি জামাই প্ল্যাটার, এবং এই জামাই প্ল্যাটারে কি কি আছে? অনেক কিছু, রোস্ট, সালাদ, কাবাব, পোলাও, সাথে আছে একটা ল্যাম্ব চপ। সবাই শুরু করো। আই থিঙ্ক আমরা ইয়ে দিয়ে শুরু করতে পারি। ফার্স্টে রোস্টটা নাও সবাই, তারপর এখানে কাবাব আছে। আই থিঙ্ক ওইটা কি কাটলেট, আলুর চপ, কাটলেট আছে। খুলে দেখি, নাও কি এটা? আলুর চপ। ওকে, সেই প্ল্যাটারে আপনারা আরো পেয়ে যাবেন আলুর চপ। এটা সালাদে ইউজ করবো আমরা। হ্যাঁ, এটা কাবাব। আর এখানে হলো রোস্ট। এখানে ঝোল আলাদা করে দেওয়া আছে। একটু সালাদ বেশি করে নিতেছি, কারণ সালাদটা ভালো লাগে খাইতে। তারপর এখানে আছে যেটা, সেটা হচ্ছে কাবাব, চালি কাবাব। তারপরে এগ নেই। ও ভাইয়া বলছে হাত দিয়ে খাইতে, আমাদের তাদের ওয়াশরুমে অনেক সুন্দরী আছে, হাত ধোয়ার এভরিথিং। সব পোলাও রোস্ট আই থিঙ্ক হাত দিয়ে মজা লাগে খাইতে। একটু পোলাও নেব, পোলাও। রোস্টের কিন্তু আলাদা ঝোল আছে এখানে। রোস্টটা নে। I think you can keep it here. অনেক বড় একটা প্ল্যাটার, অনেক। হ্যাঁ, এটা শেয়ার করার জন্য একদম পারফেক্ট একটা প্ল্যাটার। ইয়া, আমি হোয়াইট রাইস করছি তো এই জন্য। তুই কি কালাভুনাটা পরে নিবি? ভাইয়া কালাভুনা নিছো? ট্রাই করো, নান দিয়ে ট্রাইটা করো। নান দিয়ে, হ্যাঁ এটাই কালাভুনা। হ্যাঁ, আর এখানে নানও আছে। ও ইভেন ওই যে আমাদের যে একটু ল্যাম্ব চপের যে প্ল্যাটারটা ছিল, সেটার সাথে কিন্তু এই যে এই রাইসটা ছিল, এটা একটা মিক্সড রাইস, এবং ওইটার সাথে কিন্তু আমাদের এখানে একটা সালাদও আছে,
সো যারা হেভি এই মানে রোজ পোলাও পছন্দ না করেন তারা ল্যাম্ব চপসের প্ল্যাটারটাও নিতে পারেন, দ্যাটস অলসো ভেরি গুড। প্রত্যেকটা খাবার খুবই মজা লাগছে এবং তাদের খাবারের থেকে একটা স্ট্রং স্যাফরনের স্মেল আসছে, বুঝাই যাচ্ছে যে অনেক মানে পুরা ওয়েডিং স্টাইলের রোস্ট পোলাও। তোমরা একটু অনেস্ট ওপিনিয়নটা শেয়ার করো, সবাই যেটা ফিল করতেছো এক্স্যাক্ট সেই ওপিনিয়নটাই শেয়ার করো। আমি এত সুন্দর প্রেজেন্টেশন আসলে দেখি নাই এর আগে, স্পেশালি বাংলাদেশি রেস্টুরেন্টে। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে খুবই খুবই টেস্টি। মানে আমরা যে এত দূর থেকে ট্রাভেল করে আসছি, ইটস রিয়েলি ওয়ার্থ ইট। দুই দিন ধরে কোনো দেশি খাবার খেতে পারতেছিলাম না। ওয়ার্ক ফর ড্রাইভ। রিয়েলি খুবই ইউনিক প্রেজেন্টেশন এবং ওদের প্রত্যেকটা আইটেমস অনেক টেস্টি, আসলে মজা। হ্যাঁ কিছু বলো। তাদের হচ্ছে সালাদটা খুব ডিফারেন্ট মনে হয়েছে, অনেক ডিফারেন্ট। হ্যাঁ সালাদ তার যে ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করছে ইটস নট দ্য রেগুলার সালাদ। না না হচ্ছে রোস্টের গ্রেভিটা খুব ভালো ছিল, খুব ওয়েল কুক ছিল এবং কাবাবটা আমার খুব ভালো লাগছে পার্সোনালি। হ্যাঁ আর গ্রেভি এক্সট্রা করেও দিয়ে দিছে। অনেক মজা, অনেক মজা। আমার মনে হয় নান দিয়ে খেতে বেশি মজা না? আমি নাম দিয়ে খাচ্ছি। লাস্টে আমাদেরকে সার্ভ করা হলো তাদের যত স্পেশাল স্পেশাল মিষ্টি আছে আর তার সাথে তাদের দই। দইটা অনেক 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 মজা। তো এখানে সবগুলো মিষ্টি এবং দই বানায়। আর এখন ট্রাই করব এই মিষ্টিটা, কালো জাম। অনেক মজা। ওনারা আসলে ওনাদের মিষ্টির জন্য অনেক পপুলার, আপনারা আসলে ডেফিনেটলি ওনাদের মিষ্টি ট্রাই করবেন। আমি মেবি কয়েকটা মিষ্টি নিয়েও যাবো আমার সাথে। আর এখানে আছে আরো 2 ধরনের মিষ্টি। নাটোরের ফেমাস যে কাঁচাগোল্লা সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এটা আমি একটু ট্রাই করে দেখি। ভেরি গুড। তারা কিন্তু উইকলি মিলও কেটার করে, যেটা হচ্ছে স্টুডেন্ট অথবা ওয়ার্কিং প্রফেশনালসদের জন্য খুবই খুবই ভালো একটি অপশন। এখানে আপনারা পেয়ে যাবেন চিকেন, তারপর বিফ, ফিশ, ডাল, আরও অনেক কিছু আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। সো আপনারা যারা হচ্ছে ভিজিট করবেন মন্ট্রিয়ালে, do make sure to check them out.